হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের কাছে আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা কিন্তু ভাবো না আমার গায়ে কিন্তু ঢাকা আছে বলে যে এখানে ঠান্ডা, কলকাতায় এখনও ঠান্ডা আছে। আদেও নয়, কলকাতাতে এখন আর একদম ঠান্ডা নেই। আমার তো আর ঠান্ডা লাগে না, যাই হোক। তো এখন ফ্যান চালাতে হয়, আর ফ্যান চালানোর মতো গরম পড়ে গেছে। তো আমি ভিডিওটা অনেক আগেই শ্যুট করেছিলাম, অ্যাকচুয়ালি এডিট করার টাইম পাইনি বলেই আমি তোমাদের দিকে ভিডিওটা দিতে পারিনি। একবার ভেবেছিলাম যে এতদিন আগের ভিডিও দেবো না, তারপর ভাবলাম যে এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করলাম, তো এডিট করার জন্য আমি দিতে পারবো না। তো যারা যারা ভিডিও বানাও তারাও জানো যে যদি আবার একা হয়, একা হাতে একটা ভিডিও বানানো খুবই কষ্টকর ব্যাপার। তো আমি একাই যেহেতু ভিডিও বানাই, একাই ভিডিও এডিট করি, তো আমি মনে করি একা ভিডিও বানাতে গেলে অনেক টাইম লাগে, অনেক কষ্ট লাগে, অনেক কাজ করতেও দেরি হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে কষ্ট করে যখন ভিডিওটা বানিয়েছি, তো তোমাদের দিকে দেখিয়েই দিই সারাদিনের ভিডিওটা। তো আমি এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু অল্প করে বিস্কিট খেয়ে নিয়েছিলাম টিফিনে। আর এইদিকে মেয়ের জন্য স্কুলে যাবে ভাত বসিয়েছিলাম। তো ডাল পেস্ট করতে করতে এখানে আমি বিউলির ডাল ভিজিয়েছি বড়ি দেওয়ার জন্য। আর শীতকালে সকালে জানো সকলেই, অনেকেই বাড়িতেই আছে যে বড়ি দেওয়া হয়। আমি এখানে মশলা বড়ি দেবো আর একটু গয়না বড়িও দেবো, তবে গয়না বড়িটা আমি পোস্ত ছাড়াই দেবো। তো এখানে বড়ি দেওয়ার জন্য আমি ডাল ভিজিয়ে নিচ্ছি। আর ডাল ভিজিয়ে নিয়েছিলাম আগের দিন থেকে, এখন ধুয়ে সকালে ভাজছি। আর উল্টো দিকে দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে। আমার মেয়ের অত ভাতের ঝামেলা থাকে না, ওর সাথে একটু আলু ভাজা বা ডিম ভাজা এইসব করে দিলেই ও ভাত খেয়ে চলে যায়। তো যেহেতু পরে বড়ি দিতে দিতে যদি দেরি হয়ে যায়, তখন তো আর খেয়ে যেতে পারবে না, মানে কখন হবে কি বৃত্তান্ত। তাই ভাবলাম যে সকাল সকাল আগে ভাতটাও বসিয়ে দিই, ডাল একদিকে বাটা হবে একদিকে ভাত হবে। তো তাতে যদি একটু দেরিও লাগে কোনো অসুবিধা নেই, বড়ি দেওয়ার পরে ওকে খাইয়ে দিতে পারবো। তো সেই জন্য, আর আমি এখানে 500 ডাল ভিজিয়েছি। বেশি করে ডাল ভেজানোর মতো আমার কোনো ইচ্ছাই নেই, কারণ একবারে বেশি দিতে আমার ভালো লাগে না, আর একা হাতে দিতে একটু টাইমও লাগবে। সেই জন্য আমি অল্প অল্প করেই ভিজিয়েছি। আর দেখো কত সুন্দর মসৃণ করে বাটা হয়েছে, একদম জল কম দিয়ে কিন্তু বাটতে হবে, বেশি জল হয়ে গেলে কিন্তু বড়ি পাতলা হয়ে যাবে। তো আমি এখানে বারবার খুলে খুলে চেক করে করেই জল দিচ্ছিলাম, যাতে করে কি হয়, খুব পাতলাও না হয়ে যায়। একদম মোটা হলে আবার মেশিন ঘুরবে না, যেহেতু এই ডালটা একটু চিটচিটে টাইপের হয়। সেই জন্য বারবার খুলে খুলে যখনই মেশিন বন্ধ হয়ে যাচ্ছিলো তখনই অল্প করে করে জল দিচ্ছিলাম, যাতে করে মেশিনটা চলে অন্তত। তো একদম মসৃণভাবে আমি বেটে নিয়েছি, আর এইভাবেই বাকি ডালগুলো সব বেটে নেবো। তো আমি 500 গ্রাম ডাল ভেজেছিলাম, আমি এটা 3বার ধরে বেটেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে বেটেছি। আর অল্প সামান্য একটু জল দিয়েছি, একদম 2 চামচের মতো। আর জল লাগলে পরে দেবো, না হলে দেবো না, কারণ বড়ি খুব পাতলা হয়ে যায়। তো ডাল বাটার পরে দেখো আগের দিনে যে বড়িগুলো দিয়েছিলাম এইগুলো ভালো করে মেলে দিচ্ছি। যেহেতু আমি মশারির ওপরে বড়ি দিয়েছিলাম, তো দেওয়ার সাথে সাথেই উঠে যায়, এগুলো বেশি টাইম লাগে না, কিন্তু এগুলো একদম ভিজা থাকে। তো এইগুলোকে আগে মেলে দিচ্ছি আমি উল্টো পিঠটা করে, যেহেতু উপর দিকটায় সামনের দিকটায় তো রোদ লেগেছে, ভেতর দিকটা উল্টো পিঠটায় রোদ লাগেনি। তো বড়ি দিতে দিতে এগুলোও রোদ লেগে যাবে, সেই জন্য একটা কাগজ বিছিয়ে এগুলোকে একটা একটা করে উল্টো দিকে ভালো করে বিছিয়ে দিচ্ছি। আর যে বড়িগুলো আজকে দিয়েছি সেইগুলো এই যে এইখানে দেখো, আগের দিনে দিয়েছিলাম ওই মশলা বড়িগুলো, আর আজকে দিয়েছি এইগুলো। দেখো এইগুলো পোস্তর ওপরেও দেওয়া যায়, আবার এমনিও দেওয়া যায়। এর ওপরে আমি এমনিই দিয়েছি, পোস্ত দিয়ে দেইনি। তো আমার মেয়ে পোস্ত টোস্ত অত খেতে চায় না, হাতে লেগে যায়, এ করে যায়। আর আগের দিনের বড়িগুলো দেখো একটা একটা করে পুরো পাতলা করে মেলে দিয়েছি। তো চলো এবারে নিচে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, আর মেয়েকে স্কুলে যাওয়ার জন্য মেয়ে বললো আমাকে দুটো বড়ি ভেজে দাও। আর বড়িগুলো সত্যি এতটাই হালকা হয়ে গেছে যে হাত থেকে নিচে পড়ে গেলেও ভেঙে যাবে। আর এগুলো তো ঝোলের ওপরে নামানোর পরে হালকা করে ছড়িয়ে দিতে হবে, ডুবে গেলে তো ঝোলের মধ্যেই মিলে যাবে, এত হালকা হয়ে গেছে। এখন মনে হচ্ছে এত হালকা নাই করলে ভালো হতো, একটু কম করলেই হতো। তো মেয়ের আজকে স্কুল যাওয়ার জন্য ভাত করেছি, আর দুটো বড়ি ভেজে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আর একটা ডিম ভাজা। এই দিয়েই ওর কাজ চলে যাবে, আর কিছু ওর লাগবে না। আর যেদিন ডিম ভাজা দিই না, একদিন আলু ভাজা দিই, এইরকম সিম্পল খাবার খেয়েই যায় সকাল সকাল, বা 9টা সাড়ে 9টার সময় আর কত কি করব। আর এমনিতেও বেশি ঝোল টোল মাখিয়ে পছন্দ করে না, একদম পরিষ্কার গোটা গোটা ভাত থাকবে, নরম হবে, ফ্রেশ ভাতই ও খেতে পছন্দ করে।
সেই জন্য ওর মতো করেই ওকে খাইয়ে দিই। তো যাই হোক, মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে এবারে আমাদের রান্নাবান্নায় লেগে গেছি। আমাদের রান্নাবান্না বলতে এখানে দেখতে পাচ্ছ কি হবে, আর যদি না বুঝতেও পারো সব কিছু ভালো করে দেখা যায় না। আমি আগে ডাল সোমরা দিয়ে দেবো, ডাল সেদ্ধ ছিল তো ডালটা সোমরা দিয়ে দেবো। তারপরে এখানে একটা সাঁচি লাউ কাটা আছে, যেটা চিংড়ি মাছ দিয়ে সাঁচি লাউ দিয়ে হবে, আর হচ্ছে বড় মাছ কাতলা মাছে ভাজা করে লঙ্কা মূলা। তো কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাতলা মাছের লঙ্কা পোলা হবে আজকের রেসিপি। যাই হোক, কথা বলতে বলতে আমার একটা ফোন এসে গেছিলো, কথা বলতে বলতে ডালটাও সোমরা দিয়ে হয়ে গেছে। তারপরে আমি করে নিচ্ছি ছাঁচি লাউয়ের তরকারি। আর ছাঁচি লাউটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, আর আমার ভাই দেখো কত লম্বা, আমি হাসছি যে আমাদের মাথা দেখা গিয়েও তারপরে জায়গা খালি আছে, ওপর থেকে জানালা দেখা যাচ্ছে, ওরা এত লম্বা, ওর ছাতির কাছে আমি। যাই হোক, ও দেখে ওটাকে একটু মজা করলো যে মানে আমার ভাই এতটাই লম্বা, বুঝতেই পারছো তাহলে কতটা লম্বা। তো এমনিতেই আমার হাইট তো 5 ফুটের ওপরে, তার ওপরে ওর হাইট, মানে ওর কত হাইট হতে পারে ভাবো, অনেক হাইট। তো আমি এখানে ছাঁচি লাউয়ের তরকারিটা তুলে নেব। যাই হোক, এইদিকে পেঁয়াজ আলু আর ছাঁচি লাউ দিয়ে দেবো। যাই হোক, আমি মানে একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমার চিংড়ি মাছ ভাজা হয়নি, আমি তরকারি তুলে দিয়েছি। তো যাই হোক, উল্টো দিকে আমি তাওয়াতে আবার চিংড়ি মাছ ভেজে নিয়েছি আলাদা করে, তো কাঁচা মাছ তো দেওয়া যাবে না। তো উল্টো দিকে ভালো করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর আমার এখানে চাল কুমড়োটা অনেক বেশি হয়ে গেছিলো, মানে কি বলবো, অনেক কষ্ট করে আমি প্রথমটা একদম জাল কমিয়ে কমিয়ে হালকা করে কড়া থেকে একটু কমিয়েছি। তারপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করতে শুরু করেছি। দেখো তোমরাই দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে, অর্ধেকটা দিয়েছি, কড়া ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো প্রথমে, যাতে করে কি নিচের আলুটা না লাল হয়ে যায় বেশি, সেজন্য একটু নাড়াচাড়া করে দেবো। আর এখান থেকে তো জল বেরোবেই, যেহেতু লবণ দেওয়া আছে। তো এইরকম নাড়াচাড়া করে বাকিটাও দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, কারণ এটা একটু না নরম হলে রান্না করাই যাবে না, কড়া একদম ভর্তি হয়ে গেছে। তো এইভাবে করে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আমি স্নান করে নিলাম। আর স্নান করার পর আমি এখানে মাঝখানে পুজো করে নিয়েছিলাম। পুজো করার পর যে জামা কাপড়গুলো, এগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, এইগুলোও হয়ে গেছিলো। তো জামা কাপড়গুলো আমি ভালো করে মেলে দিচ্ছি। আর তারপরে হলো আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম, যে তোমাদের যখন বলেছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের লঙ্কা মূলা, তো এইভাবেই আমরা করে খাই। তো আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, আর কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক, এখানে আমরা 3 পিস মাছ নিয়েছি, 2টো পেঁয়াজ কুচানো হয়েছে, পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, আর কাঁচা পেঁয়াজ খেতে আমার ভালো লাগে, কোনো ব্যাপার নেই বেশি হয়েছে। তো তো এর সাথে একটু লঙ্কা ভেজে রেখেছিলাম, তো লঙ্কা ভাজাটাও ভালো করে মাখিয়ে নিয়েছি। লঙ্কা ভাজাটা আগে থেকেই মাখানো ছিল। তো এর সাথে একটু কাঁচা তেল দিয়েছি, ব্যাস। তারপরে একটু লবণ দিতে হবে স্বাদ মতো, কারণ যেহেতু মাছে লবণ দেওয়া আছে, কিন্তু পেঁয়াজে তো আর লবণ দেওয়া নেই। তো ভালো করে এইভাবে প্রথমে মাখিয়ে নিলাম। তারপরে একটু লঙ্কাটা ঝালটা যত বেশি হবে ততই ভালো লাগে। তো তোমরা যে যতটা ঝাল খেতে পাবে বুঝে শুনে, তো যেহেতু এখানে সবাই খাবে, তো আমি হালকা করে প্রথমে মাখালাম, তারপরে নিজের জন্য একটু বেশি করে পরে মাখিয়ে নেবো। তো সবার মতন করে একটু মাখালাম, আর তোমরাও যেমন ঝাল খাবে তেমন মাখাবে, তোমরা যদি খেয়ে থাকো। তো যাই হোক, এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খাই, অনেকে হয়তো ভাজা পেঁয়াজ দিয়ে খায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এবার বাসন ধোয়ার কাজ, কারণ কাজের তো শেষ নেই। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই বাসনগুলো কিন্তু মা মেজে দিয়েছিল, আর মা মেজে দিয়েছিল, আমি শুধু ধুয়ে নিচ্ছি, এরকম ব্যাপার। আর কিছু বাসন আছে যেগুলো আমরা লাস্টে বসে বসে খেয়েছিলাম। তো যেহেতু একটু আমাদের খেতে টাইম লেগেছিলো, মায়ের আগে খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা কথা বলতে বলতে খাচ্ছিলাম, একটু টাইমও লেগে গেছিলো। তো মা এই বাসনগুলো মেজে দিয়েছিল, আর আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার রান্নাঘরটা ভালো করে গ্যাস ট্যাস পুছে পরিষ্কার করবো, এটা হচ্ছে আমার কাজ। তো আমি এবার করে নিই রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করে, তোমাদের দিকে দেখাচ্ছি। চলো কীরকম পরিষ্কার করলাম আমার রান্নাঘরটা, আজকে তোমাদের দিকে আমি দেখাবো। তো এই দেখো, আমার রান্নাঘর অলরেডি পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি আমি ভালো করে। প্রত্যেক দিনের রান্নাঘর আমি প্রত্যেক দিন দুবার করে পরিষ্কার করি। আর বাসনগুলো এখানে উল্টো করে রেখেছি, জল ঝরে শুকনো হয়ে গেলে তারপরে এই কাবাটের ভেতরে রেখে দেবো। আর তারপরে সন্ধ্যেবেলার কাজ হচ্ছে জামা কাপড় যেগুলো পরিষ্কার হয়েছিল, যেগুলো শুকনো হয়েছিল, সেগুলো ভালো করে পাট করে গুছিয়ে। আর মেয়ের জন্মদিনে দেখো এই শাড়িগুলো বের করেছিলাম, এই সব শাড়িপত্র জামা কাপড় সবে আমি গুছাচ্ছি। সবে বলতে আজকে যদি ভিডিওটা তোমাদের দিকে দিচ্ছি, তো 1 সপ্তাহ আগে এই ভিডিওটা আমি করেছিলাম। তো সপ্তাহখানেক কি 10 দিন আগে আমি ভিডিওটা করেছিলাম। তো আজকে তোমাদের দিকে ভিডিওটা দিচ্ছি।
তো ততদিনে মানে মেয়ের জন্মদিন হয়েছিল ডিসেম্বরে, মানে 1 মাস পরে, আমি 1 মাস নয় 2 মাস পরে আমি সেই সব শাড়িপত্র সব গুছাচ্ছি। মানে এত ব্যস্ত আর কি, এত ব্যস্ত কেউ থাকে না আমার মতো। যাই হোক, এইখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই চেয়ারটা হচ্ছে আমার ঘরে আমার রেগুলার জামা কাপড় গুছাতে একদমই ভালো লাগে না আমার। যখন এই চেয়ারটায় প্রত্যেকদিন শুকনো জামা কাপড় এনে আমি এখানে রেখে দিই, যখন দেখা যাবে চেয়ারে আর জামা কাপড় রাখা যাচ্ছে না, টেনে টেনে পড়লে নিচে পড়ে যাচ্ছে, ঝুলে পড়ে যাচ্ছে, সরালে পড়ে যাচ্ছে, এই রকম যখন আর চেয়ার নিতে পারেনি, তখন মনে হয় যে না, এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তাও মিনিমাম 6-7 দিন পরে পরে, 1 সপ্তাহ জামা কাপড় এখানে জড়ো হয়ে থাকে। তারপরে রেগুলার ইউজের জামা কাপড়ের কথা বলছি। আর এই শাড়িটারিগুলো অ্যাকচুয়ালি আমি পরেছিলাম, তো আমার একটু এখানে যাই হোক মাংস টাংস খেয়েছিলাম, তো আমি এটা হালকা করে শ্যাম্পু দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম আর কি। আর ধোয়া হয়নি বলেই আমি এই শাড়িটা বাইরে রেখেছিলাম, এতদিনে ধোয়ার অপেক্ষায় ছিল। আর ঠান্ডা যেহেতু ছিল সেই জন্যই আমি এইসব এত জলের কাজ করিনি। তো এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, সেই জন্য আমি এই এতদিন পরে সব ধোয়াধুয়ি করে সব গুছিয়ে নিচ্ছি। এখন কি হয়েছে, আর কোনো ধোয়াধুয়ির প্রবলেম নেই, আর ঠান্ডারও প্রবলেম নেই। তো চলো, সব সোয়েটার টোয়েটার যা ছিল আর তো লাগবে না, সব ভালো করে গুছিয়ে পাট করে গুছিয়ে দিই। আর পাট করা হয়ে গেলে আবার কি, আর কিছু না, তারপরে আবার রাতের রান্না বান্না। আর মাঝখানে মেয়েকেও দেখাশোনা আছে, তো এত তো তোমাদের দিকে দেখালে হবে না, তখন ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর পড়া, কি বলবো, ওর কাছে ফোন নিয়ে গেলে ও ফোন নিয়েও নিজেই ব্যস্ত হয়ে যাবে। আর এই যে টেডিটা দেখছো, এই টেডিটা কিন্তু বার্থডেতে পেয়েছিল, তোমাদের দিকে বার্থডে ভিডিওতে দেখিয়েছিলাম যে কী কী গিফট পেয়েছিল। এই টেডিটা মোটামুটি ওর খুব পছন্দ, অ্যাকচুয়ালি আমারও পছন্দ, কারণ সব টেডি ওর একই রকম, সেই কি বলে তুলা ওঠা ওঠা, এই টেডিটা একদম মসৃণ। আর আজকে রাত্রিবেলায় রান্না হচ্ছে দেখো, মটরশুঁটির কচুরি আর পনির দিয়ে, কাঁচা মটর দিয়ে সবজি। পনিরটা প্রথমে আমি শুকনো করে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে আমি একটু ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব। আর হালকা লাল লাল করে ভাজার পরে আমি জলের মধ্যে ডুবে রাখবো। তোমরা যদি এইভাবে পনিরকে ভেজে জলের মধ্যে ডুবিয়ে রাখো, তাহলে দেখবে পনিরটা যখন রান্নার শেষে খাবে একদমই স্পঞ্জের মতো সুন্দর নরম থাকবে। আগেও আমি তোমাদের পনির রান্নার রেসিপি দিয়েছি, সেটা আলাদা করে, তাই এখানে আর বিশেষ রান্নার কোনো রেসিপি দিচ্ছি না। আর তোমরা দেখবে, আমি যদি লক্ষ্য করো আমার ভিডিও যদি রেগুলার দেখো, তবে বুঝতে পারবে আমি যতবারই পনির রান্না করেছি কিন্তু এইভাবেই রান্না করেছি। পনিরকে ভেজে আবার ভালো করে জল দিয়ে ডুবিয়ে রাখলে, তো দেখবে রান্নার শেষে যখন পনিরটা খাবে, যখন আবার পনিরটা তরকারির মধ্যে দেবে, তো পনিরটা কখনোই শক্ত হবে না, খুব সুন্দর নরম হবে। আর এই মটরশুঁটিটা সেদ্ধ হচ্ছে কচুরির জন্য। এই দেখো, আমি পনিরটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ডুবো ডুবো করে রাখছি। তো এইভাবে রেখে দিলে তখন তরকারিতে আবার দেবে পনিরটা, তো একদম নরম সফট থাকবে। আর টেস্টটাও খুব সুন্দর। পনির শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগে না, তো পনিরের স্বাদও নষ্ট হয়ে যায় আমার মনে হয়। পনিরটা নরম থাকলে খুব সুন্দর অরিজিনাল মনে হয়। তো আমার রেডি হয়ে গেছে সবুজ মটর দিয়ে মটর পনির, আর সবুজ হচ্ছে কচুরি, লুচি। লুচি বলো কচুরি বলো, যাই হোক রেডি হয়ে গেছে সব। গ্রিন গ্রিন আজকে সব মটরশুঁটি, কারণ এখন মটরশুঁটিটা বেশি পাওয়া যায় বাজারে, তাই তো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।